ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনলেন বাংলাদেশের ছাত্র আন্দোলন চলছিল সংরক্ষণ সংস্কারের প্রেক্ষিতে, তার প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং যে 56% সর্বাধিক যে সংরক্ষণ ছিল তা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় এসে দাঁড়িয়েছে 7%। আমরা এই নিয়েই কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু রয়েছেন নিউজ রুমে, সরাসরি চলে যাব সেখানে। দিব্যেন্দু, যে বিষয়টা জানতে চাইব, যেটা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের কাছেও প্রশ্নটা ছিল, যে হাসিনা সরকার যেটা চেয়েছিল আজকে প্রকারান্তরে কার্যত সেই দিকেই রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু যেহেতু নিজের দল গত কয়েকদিন আগেই এই 30% পক্ষে দাঁড়িয়ে আন্দোলনকারীদের মারধর করেছে, ঠিক কয়েকদিন পরে আবার সেই নিজের দলের লোকেরাই সেই 5% পক্ষে দাঁড়াবে, সেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এটা কিভাবে নিচুতলার কাছে এই বার্তাটা দেওয়া, তাদের কনভিন্স করা কতটা কঠিন বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? না দেখো, ঠিক কথাই। তার কারণ হচ্ছে যে যখন আমি সরকার চালাচ্ছি এবং আমার ছাত্র সংগঠন যদি তার বিপক্ষে যায়, কোথাও একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যেটা কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিভিন্ন সময়ে তার ছাত্রদের কিন্তু বার্তা দিয়েছেন। যখন বিভিন্ন কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আন্দোলন যেটা দেখা গেছে, সেই জায়গায় সেই আন্দোলনটা কোথাও কিন্তু এমন একটা জায়গাতে পৌঁছে যেত, বা সেই অভিযোগটা যখন উঠে আসতো, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বার্তাটা দিতে হয়েছে তার ছাত্র সংগঠনকে, যে কোনোভাবেই কিন্তু এই ধরনের কাজ তারা বরদাস্ত করবেন না। এবং তারপরেই কিন্তু দেখা গেছে যে ছাত্র সংগঠন অর্থাৎ টিএমসিপি তারা কিন্তু আবার নিজের জায়গায় ফিরে এসেছে। সুতরাং এই ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, তাদের কিন্তু সেই বার্তাটা দিতে হবে এবং তাদের বোঝাতে হবে যে তারা নেমে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে এই যে ছাত্র যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনটা সংগঠিত হলো, সেই আন্দোলনটা কোথাও একটাকে প্রশমন করার জন্য বা সেটাকে আটকে দেবার জন্য ছাত্রলীগকে নামতে হয়েছে। এবার ছাত্রলীগ যখন নামলো, তখন কিন্তু আওয়ামী লীগের সরকারের তরফ থেকে সেরকমভাবে কিছু বলা হয়নি। কিন্তু যখন এই যে যারা আন্দোলনকারী, তারা যখন গুলি খাচ্ছে, তারা যখন পুলিশি অত্যাচারের শিকার হচ্ছে, যখন র্যাব তাদের অত্যাচার করছে, যখন কারফিউ জারি হচ্ছে, তখন কিন্তু এই বার্তাটা খুব স্পষ্টভাবে যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার তারা হাইকোর্টে গিয়ে চাইছেন যে সংরক্ষণটা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হোক। সেই তাদের যে আর্জি, সেই আর্জিটা হয়তো হাইকোর্ট শুনলো না, হাইকোর্ট হয়তো তার বিপক্ষে রায় দিল। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়টা কিন্তু স্পষ্ট করে দিল যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ হাসিনা সরকার যা চেয়েছিলেন ঠিক তাই ঘটলো। অর্থাৎ হাসিনা সরকার চেয়েছিলেন সমস্ত সংরক্ষণ একদম সম্পূর্ণভাবে তুলে দিতে, কিন্তু সেটা না করে সুপ্রিম কোর্ট যেটা করলো যে এই মুক্তিযোদ্ধাদের যে সন্তান, তারা যে পরিবার, তাদের জন্য 5% সংরক্ষণ থাকবে। তাহলে খুব যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যিনি বলছিলেন, খুব স্পষ্টভাবে বলছিলেন, এবং সেটা ঠিক, যে এই ছাত্র সংগঠনকে এবার কিন্তু কন্ট্রোল করতে হবে। অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলনকারী যখন ফিরে যাবে, তারা যখন পড়াশোনা করবে, তার সঙ্গে কিন্তু ছাত্রলীগ অর্থাৎ ছাত্র সংগঠন তাদেরও কিন্তু এই বার্তাটা সরকারের তরফ থেকে, উঁচু স্তর থেকে অর্থাৎ শীর্ষ স্তর থেকে কিন্তু এই বার্তাটা আসতে হবে যে তারা কিন্তু একসাথে মিলেমিশেই কিন্তু তারা আবার এই পড়াশোনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালানো, সেখানকার যে ছাত্র সংগঠন, সেই সংগঠনটাকে পরিচালনা করা, সেটা কিন্তু করতে হবে। তাহলে কোথাও একটা যে কৌশল নিয়েছিলেন হাসিনা সরকার এবং শেখ হাসিনা, সেই কৌশলেই কিন্তু কার্যত জয় হলো। তার কারণ বিএনপি এবং জামাতকে কিন্তু মুখের ওপর জবাব দেওয়া গেল, তারা কিন্তু আর আন্দোলন করার কোনো সুযোগ পাবে না। যেই আন্দোলন থেকে ফায়দা তুলে, একটা রাজনৈতিক ফায়দা তুলে আবার যাতে তারা ক্ষমতায় ফিরতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।